আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি আসলে ফেসবুক লাইভে আসি না, অথবা আসার প্রয়োজন মনে করি নাই। আজকে আসলাম একটা বিষয়, অনেক দিন যাবতই বিষয়টা খেয়াল করি। একটা ফেসবুক পোস্ট দিলে আমাদের এলাকার কিছু ভদ্র মানুষ এমনভাবে কমেন্টস করে, কমেন্টসটার বিষয়ে কথা বলতে চাচ্ছি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তী সরকারের যুব ক্রিয়া, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা। তো এটা হলো আমাদের মুরাদনগর তথা কুমিল্লার এবং বাংলাদেশের মানুষের গর্বের বিষয়। বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এই পর্যন্ত 4টা মন্ত্রণালয় পেয়েছে, এরকম কোনো ইতিহাস নাই। ভবিষ্যতে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ ভালো জানে, নাও থাকতে পারে। তো আসলে আমার কথা বলাটা হইল, ওনারা উপদেষ্টাকে নিয়ে বিভিন্নভাবে নিজের পকেটের টাকা খরচ করে অনেক অপপ্রচার করতেছে। এগুলা সোশ্যাল মিডিয়াতে অথবা আমরা গোপনভাবেও জানি, ওইটাও আমাদের দরকার নাই। আমার সবচেয়ে সুন্দর বিষয়, যেটা খুব হাস্যকর বিষয়, আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি ওনার এলাকায় স্বজনপ্রীতি অথবা ওনার এলাকাতে একটা অন্যরকম টান, এই বিষয়টা বুঝাতে, যেমন বর্তমানে একটা বাজেট আসছে 453 কোটি টাকা মুরাদনগর উন্নয়নের জন্য। সেই বিষয়টাকে মুরাদনগরে আমাদেরই বিএনপির কিছু কিছু নেতা পোস্ট করছে, উনি ওনার এলাকায় এত বরাদ্দ নিয়ে আসছে, এই সেই, বাংলাদেশকে আর কোথাও জায়গা নেই। তো কতটুক মানুষের মন মানসিকতা নিচু হলে, নিকৃষ্ট হলে এইসব চিন্তা ভাবনা করে, এবং এটা করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অনেক প্রচারণা আলহামদুলিল্লাহ ভাড়ায় ফেলছে। কারণ উনি তো যেটা বরাদ্দ আসছে, উনি তো নিজের পকেটে নেয় নাই। এলাকা উন্নয়ন হবে, রাস্তাঘাট হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে। এই বরাদ্দর আগেও গত 1 বছরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মুরাদনগরে 100টা মসজিদ, এক্সাম্পল স্বরূপ 100টা মসজিদের মধ্যে 70টা মসজিদে টাকা দেওয়া হয়ে গেছে অনুদান। ছোটোখাটো রাস্তার কাজ, ঈদগার কাজ, কবরস্থানের কাজ, সোলার লাইট, টিউবওয়েল। তো আমরা মুরাদনগরবাসী কি জানে, এক কালো ছায়া নাকি আল্লাহ ভালো জানে, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কারো ভোটে নির্বাচিত হয়নি। মুরাদনগরবাসী কেউ বলতে পারবে না আমি তাকে হেল্প করছি উপদেষ্টা হওয়ার জন্য, অথবা আমার রিকোয়েস্ট হয়েছে, আমার ভোটে হয়েছে। তো আল্লাহর প্রদত্ত, আল্লাহ তাকে ওইরকম নলেজ দিছে এবং আল্লাহ তার উপর রহমত আছে, সেই বিদায় সে একজন উপদেষ্টা হয়েছে। এটা আমাদের মুরাদনগর তথা কুমিল্লার গর্বের বিষয়। অন্তর্বর্তী সরকার আমলে বাংলাদেশে এমনও জেলা, এমনও থানা, এমনও উপজেলা, এমনও ইউনিয়ন আছে কাজের ছোঁয়া পাচ্ছে না। আর আমরা মুরাদনগরে বরাদ্দ এসে, কাজ এসে ছেয়ে যাচ্ছে। 71-এর স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ইতিহাস শুনছি, আমরা চোখে দেখছি। অনেক এমপি আসছে মুরাদনগরে, অনেকে 5 বার বলতেছে, অনেকে 2 বার, অনেকে 1 বার, অনেকে 3 বার, বহুত জনে বহুত টাইটেল লাগাইতেছে, এতবার এমপি হয়েছে। আপনারা যতবার এমপি হন, আসিফ মাহমুদ সজীব ভুইয়া একজন উপদেষ্টা হয়ে কারো ভোট ছাড়া যে উন্নয়নটা করতেছে, এটার জন্য সকলে শুকরিয়া আদায় করা দরকার। কি বলবো, 453 কোটি টাকা বাজেট আসছে, এটার বিরোধিতা করেন। বাঙ্গরা বাজার থানা উপজেলা বাস্তবায়ন হবে, সবচেয়ে মজার বিষয় যেটা, এটা আমরা সকলেই চাই। উপজেলা বাস্তবায়ন হলে এখানে সরকারি অফিস আদালত হবে, হসপিটাল হবে, সাধারণ 10টা ইউনিয়নের মানুষ সেবা পাবে। এটারও বিরোধিতা করে আপনারা সাংবাদিক সম্মেলন করছেন। সাংবাদিক সম্মেলন করছেন কি, আমরা যখন সরকার গঠন করব তখন উপজেলা বাস্তবায়ন হবে। আরে ভাই, আপনারা তো অতীত সরকার গঠন করছেন, আর ভবিষ্যতে যে আপনারা সরকার গঠন করবেন এটার নিশ্চয়তা কোথায় পেলেন? আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেহেতু এখন এই মন্ত্রণালয়ে আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এটা যদি উনি উপজেলা করে দেয়, আপনারা যদি সরকারও আসেন, ভাবলাম আসলেন, পারলে অন্য কিছু ছিঁড়েন, অন্য কাজ করেন,
সমস্যা কি? একটা উন্নয়ন কাজের যে বাধাগ্রস্ত করতেছেন বা বাধা দিতেছেন নিজের পকেটে টাকা খরচ করে, তার বিনিময়ে কী পাচ্ছেন আপনারা বুঝতেছেন? আপনাদের গত 17 বছর কুমিল্লা মুরাদনগর নয়, সারা বাংলাদেশ বিএনপির যে জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। 73% জনপ্রিয়তা ছিল বিএনপির, এখন এসে দাঁড়াইছে কত জানেন? 33%। আর বাকি পার্সেন্টগুলো কারা পাচ্ছে? জামায়াত ইসলাম, এনসিপি, XYZ আর বিভিন্ন দল। শুধু বিএনপির এই ঘাউরামি, 2 নাম্বারি, চিটারি, রাস্তা দখল, বাজার দখল, টেন্ডারবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, সবচেয়ে বড় সমস্যা যেটা নিজের পকেটে টাকা খরচ করে পরে বদনাম করা। বিএনপির সবচেয়ে বড় দোষ, কখনো বিএনপি, আমি যেটা ভাবি বা আমার নলেজে দেখছি, বিএনপির কেন্দ্রীয়ভাবেও আছি, সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক নির্বাহী কমিটি জিতাছে। আমি আজকে না, আগামী রবিবারে লিখিতভাবে পদত্যাগ করব বিএনপি থেকে, শুধু আমাদের মুরাদনগরীর প্রতিহিংসাগুলোর কারণে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমাদের গর্ব, শিশু উপদেষ্টা বলেন, ওনার কারণে এবং ওনাদের কারণে কিছু কিছু সমন্বয়কদের কারণে আপনারা আজকে বাংলাদেশের মুখ দেখছেন। আমরা তো ইতিহাস জানি, আপনি কোথায় ছিলেন, কেমন ছিলেন। আপনারও আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, আছে। এই অপপ্রচার, আপনার যে কিছু চেলাপেলা নেতা বেতা আউলা জাউলা কথা বললা আপনার যে জনপ্রিয়তা নষ্ট করতেছে, এটা আপনি বুঝতেছেন। একটু নিউট্রাল রাখেন। বাংলাবাজার উপজেলা হলে এটাকে আসিফ মাহমুদের বাসে একা উপভোগ করবো, এটার সুবিধাটা, না আসিফ মাহমুদ নিজে গিয়ে সুবিধাটা ভোগ করবে, না এনসিপি যারা আছে তারা ভোগ করবে, না জামায়াত ইসলাম ভোগ করবে, না অন্যান্য দলেরা ভোগ করবে। ভাই, বিরোধিতা না করেই সকলে দলমত নির্বিশেষে বাংলাবাজার উপজেলা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ অতি শীঘ্রই। আর 2-4-10 দিন, সর্বোচ্চ 10 দিন কুমিল্লা বিভাগ ঘোষণা হবে। আর একটা গুড নিউজ দিই, এটা আদৌ পর্যন্ত কেউ দেয় নাই, আমি আজকে দিচ্ছি, আপনারা পারলে ফিরেন। কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ 2টা জেলা হচ্ছে। কুমিল্লা দক্ষিণ জেলাটা কুমিল্লাতে যেটা আছে সেটাই, উত্তর যেটা হবে দেবিদ্বার। পারলে কেউ ঠেকাইতে পারলে ঠেকায়েন। হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তরিকুল ইসলাম, মুরাদনগরে কুমিল্লায় যত সমন্বয়ক আছে এবং উপদেষ্টারা আছে, তারা শিক্ষিত, তারা নোংরা রাজনীতি করে না। তাদের নামে যে অপপ্রচার চালাচ্ছেন তাতে তাদের কিছু আসে যায় না। তারা উন্নয়ন করে মানুষকে বোঝাবে আমরা উন্নয়ন করতে জানি, প্রতিহিংসা নয়। আর আপনারা যে প্রতিহিংসা রাজনীতি করতেছেন, এই রাজনীতিতে আপনাদের, জানি না, হয়তো সবাই আপনাদের সামনে বলে জি জি ভোট দেব ভোট দেব, ওই যুগ শেষ। সামনে জি বলবে, পেছনে নিজের কাজটা নিজে করবে, টাকা কিনা ভোট, সেই যুগ চলে গেছে। হয়তো বহু হাজার হাজার কোটি টাকা আছে, হয়তো আপনার জনপ্রিয়তা আছে, আপনার কিছু কর্মীর জন্য আপনাদের জনপ্রিয়তা নষ্ট হচ্ছে। আর আমাদের এলাকার ছোট ভাই ব্রাদাররা, বড় ভাই ব্রাদারদেরকে বলি, ভাই, আমার চেয়ে আমার গ্রামে, আমার ইউনিয়নে বিএনপির কোন প্রোগ্রামে, ঢাকা মহানগরে এই 14টা বছর, আমি তো 2014 সালে আসছি, এটা 11 বছর, কোনো আন্দোলন বাদ নাই, যাই নাই। এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য বলেন, স্থায়ী কমিটির সদস্য বলেন, আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই চিনে একটি। আপনাদের এই ব্যবহারের কারণে আজকে আমি পদত্যাগ করতে বাধ্য হইলাম বিএনপি থেকে। আমরা অপরাজনীতি পছন্দ করি না, ভালোকে ভালো, সাদাকে সাদা, কালোকে কালো বলতে পছন্দ করি।
স্বৈরাচারী ফেসিস্ট হাসিনাকে আমরা খুব কষ্ট করে বিদায় করেছি। সেই ক্ষেত্রে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মুরাদনগর উন্নয়ন করবে, এটার অপপ্রচার করবে নিজের টাকা খরচ করে, মাথার কি আসলে কিছু নাই? জনগণ তো বোঝে এগুলা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আগামীতে মুরাদনগরকে উপজেলা বাস্তবায়ন, বাঙ্গরাবাজার থানাকে উপজেলা বাস্তবায়ন করবে এবং মুরাদনগরকে পৌরসভা ঘোষণা করবে, কুমিল্লা বিভাগ ঘোষণা হবে, দেবিদ্বার জেলা ঘোষণা হবে ইনশাআল্লাহ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মুরাদনগর নয়, সারা বাংলাদেশের আশীর্বাদ। আর ও নিজের পকেটে টাকা খরচ করে ওনার বদনাম করা, আর অনেকেই বলে দেখি আওয়ামী লীগের দোসর, এই শব্দটা লাগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশে যদি 5টা আওয়ামী ফেসিস্ট হাসিনার শত্রু থাকে, তার মধ্যে 1 নম্বর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, 2 নম্বর হাসনাত আবদুল্লাহ, 3 নম্বর নাহিদ, 4 নম্বর হাসনাত, 5 নম্বর সার্জিস, এইভাবে আসছে। আপনারা বলেন আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের দোসর কে? টের পাইতেছেন, এখন টের পাবেন আরো। অনুরোধ করি, হাতে পায়ে ধরি, দেশি ভাই, জাতি ভাই, আমি মরলে আপনি ধরবেন, আপনি মরলে আমি যাব। এইসব অপপ্রচার বন্ধ করে এলাকার উন্নয়ন কাজগুলোকে সহযোগিতা করেন। কিভাবে কোথায় কি কাজ করলে সাধারণ জনগণের উপকৃত হবে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই উন্নয়ন ভোগ করবে বাঙ্গরাবাজার উপজেলা হলে। আপনারা বলেন আপনারা করবেন। আরে ভাই, আচ্ছা আপনাদেরকে বলি, ধরেন মুরাদনগরে আল্লাহর প্রদত্ত একটা বিশাল কিছু আসছে, ভবিষ্যতে বিএনপি থেকে যে নমিনেশন পাবে, আপনারা মন্ত্রী হয়ে দেবেন গা, স্থানীয় সরকার মন্ত্রণালয় বসবেন, এলজিডি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে বসবেন। এগুলো বলতে চাই না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মনটা অনেক নরম, অনেক বিশাল, বিশাল মনের অধিকারী। তাকে এলাকার উন্নয়ন কাজে সহযোগিতা করুন, দেখবেন জনগণের ভোটও পাবেন বেশি, জনগণের ভালোবাসা পেয়ে জয়ী হবেন। আর ওনার বিরোধিতা করে কেউ কিছু করতে পারবে না ইনশাল্লাহ, কারণ উনি নিজের স্বার্থে কিছু করতেছে না। 453 কোটি টাকা বরাদ্দ, এটা শুনে আপনারা যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করছিলেন, পরে দেখেন হিতে বিপরীত আসিফ মাহমুদের তো ভালো প্রচার হওয়া শুরু হয়েছে, তখন দিকে অনেকেই পোস্ট ডিলিট করে ফেলছেন। দেন সেম বাঙ্গরাবাজার থানা উপজেলা বিষয়ে আপনারা সরাসরি সাংবাদিক সম্মেলন করছেন, ওপেন বিরোধিতা করতেছেন, এখনও করেন। ভাই, এটা কারো বাপদাদা সম্পত্তি নয়। আবার বলি, উপজেলাটার বাস্তবায়ন হবে, আপনার উপজেলার সুযোগ সুবিধা বুক করবেন, সবাই বুক করবে, এখানে কোনো দল মত নির্বিশেষে সবাই আসুন আমরা উপজেলাকে বাস্তবায়ন করি, মুরাদনগর পৌরসভাকে বাস্তবায়ন করি এবং কুমিল্লা বিভাগকে বাস্তবায়ন করি, এবং কুমিল্লা উত্তর নতুন যেই নিউজ কুমিল্লা উত্তর জেলা হচ্ছে সেইটাকে বাস্তবায়ন করার সুযোগ দিই। এগুলো আপনারা যারা অপপ্রচার করেন তাতে নিজের ক্ষতি হচ্ছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কিছুই হচ্ছে না। আমি আবার সিলেট জানাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বাঙ্গরাবাজার থানা আকবপুর ইউনিয়নের আকবপুর গ্রামে জন্মগ্রহণ করছেন, বিল্লাল মাস্টারের ঘরে, সেই কারণে তাকে আবারও সিলেট জানাই। ধন্যবাদ। কেউ কার গায়ে মারবেন না, এগুলো আপনাদেরকে ভালোবাসি বিদায় বলছি। আমরা সবাই একত্রিত হয়ে সুন্দর একটা বাঙ্গরাবাজার থানা উপজেলা বাস্তবায়ন করব। আমরা মুরাদনগর পৌরসভা ঘোষণা করব, কুমিল্লা বিভাগ ঘোষণা করব। আমরা সকলে একত্রিত হয়ে
কাজ করব। যেই সরকার আসুক, যদি প্রতিহিংসা রাখি, ভবিষ্যৎ কারোর জন্য ভালো হবে না। প্রতিহিংসা না রেখে সকলেই উন্নয়ন কাজে ছুটে আসি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।